প্রেয়ার রুমটা কত অর্গানাইজ দেখছো। হাই গাইজ, ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হলো, আমি ভুলেই গেছি কাউন্ট, 4th ডে আর 5th ডে আর 6th ডে, আই কমপ্লিটলি ফরগট। বাট যাই হোক, আজকে আমরা তাওয়াংয়েই আছি, কালকে আমরা তাওয়াং থেকে বেরিয়ে যাব। সো আজকে আশেপাশের কিছু মানে টুকটাক সাইট সিন করবো, 4-5টা আছে মেবি, মনস্ট্রি আছে, কিছু ফলসও হয়তো আছে, তো সেগুলোই দেখতে বেরোবো। এখন অলমোস্ট 10টা 15। তো আমি রেডি হয়ে গেছি, সৌরভ রেডি হয়ে গেছে, ছেলেকে সৌরভ খাওয়াচ্ছে, খাওয়ানো হয়ে গেলে আমাকে স্নান করে রেডি করিয়ে দিলে ব্যাস বেরিয়ে পড়বো। সো বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। সো গাইজ, আমরা এই যে ফাইনালি বেরোচ্ছি আজকে সাইট সিন করে। এই যে আমার সোনা বাবা, দেখি হাই করে দাও বাবা, একটু গুড মর্নিং করে দাও, এদিকে 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 বাবা, একটু গুড মর্নিং করে দাও তো মা। ফুটবল স্টেডিয়ামে কি খেলবে তুমি? হ্যাঁ বাবা। বেরিয়ে পড়লাম আমরা। আজকে আমরা একটু লোকালিটির মধ্যে দিয়েই যাচ্ছি, আর খুব বেশি দূরেও আমরা আজকে যাব না। আজকে জার্নিটা অত বেশি আপস এন্ড ডাউনস নেই সম্ভবত, দেখা যাক। ওটাই বেশি ভালো, ও দোকানটা দেখলাম বেশ ভালোই, হ্যাঁ না ভালো। বাবার ব্যাগটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, বাবার ব্যাগটা খুব যতক্ষণ না আশিক দ্বারা এ করে আসছে ততক্ষণ আমরা ওইটা করে নিই, পাটা আর আমার ওই ঘোরানোটা। ও তুমি শোনো, রিঙ্গা রিঙ্গা করছিলে। হ্যাঁ চলো ফারা, চলে আসো ফারা। Ringa roses, a pocket full of posies, a tissue, we all fall down. Ba 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 ba. In the form of a traditional. ওই দেখো একা একা চলে যাচ্ছে আয়াত। আয়াত, আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন হলো যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। এটা হলো যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। যশবন্ত সিং সোলজারের নাম থেকেই এটার নামকরণ করা হয়েছে। ঘষে ঘষেই উঠলো, ঘষে ঘষেই যাচ্ছে, আবার নামবে, আবার নামবে, নামতে গেলে পড়ে যেতে পারে। এখানে সমস্ত সোলজারদের নাম দেওয়া আছে যারা শহীদ হয়েছিলেন। সাব যোগিন্দর সিং, পিভিসি 1 শিখ ওয়ার মেমোরিয়াল। মানে ওনার, আচ্ছা এই 4টেতে ওনার অস্থি রাখা আছে না, 4টে 4জন আলাদা আলাদা লোক বোধ হচ্ছে, মনে হচ্ছে নাকি? অস্থি in honor of the gallant action of troops of 62 Infantry Brigade during Sino-Indian War of 1962. কালকে যে আমরা বুমলাতে গেলাম, ওখানেও 1962 ওয়ারের ব্যাপারেই বলা হয়েছিল, যে কীভাবে আমাদের ইন্ডিয়ান সোলজারদেরকে ওখানে মানে মারা যাওয়ার পরে বাড়িতে তাদের বডি আনেনি, ওখানেই মানে সমাধি দিয়ে দিয়েছিল ওই পাহাড়েই। এই সিনো ইন্ডিয়ান ওয়ারটার যেটা 1962 হয়েছিল, সেই ওয়ারটা হয়েছিল চায়না এবং ভারতবর্ষের মধ্যে। চায়না অ্যাটাক করেছিল আমাদের অরুণাচল প্রদেশটাকে দখল করার জন্য, কিন্তু আমাদের ইন্ডিয়ান সোলজাররা তাদের বীরত্ব দেখিয়েছেন সেই যুদ্ধে এবং অরুণাচল প্রদেশকে চায়নার হাতে যেতে দেননি, যুদ্ধে জয়ী হয়েছিলেন। বাই বাই।
এখন আমরা যাচ্ছি এখানকার মিউজিয়ামটা দেখতে, তবে সম্ভবত মিউজিয়ামটা বন্ধ হয়ে গেছে শুনছিলাম। আমরা বাইরে থেকেই একটু দেখে চলে আসব। পাহাড়ের গায়ে থাকাটাই একটা মুশকিলের ব্যাপার, মানে খুবই প্রতিকূল পরিস্থিতি পাহাড়ের জীবনযাপন। এবং তারপরে সেখানে যুদ্ধের জন্য একেবারে -30 ডিগ্রিজে থাকা শীতকালে, সেটার জন্য সত্যি আমাদের ইন্ডিয়ান সোলজারকে স্যালুট জানাই। তাওয়াং ভিউ পার্ক, এখন ঢুকছি আমরা তাওয়াং ভিউ পার্কে। তো এখন আমরা এসেছি একটা বুদ্ধিস্ট টেম্পল। ফার্স্টে বুদ্ধিস্ট টেম্পলের এখান থেকে তোমাদেরকে একটু ভিউটা দেখিয়ে দিই। সো দিস ইজ দ্য ভিউ। আর এই হচ্ছে বুদ্ধিস্ট টেম্পল। এখানে গাইস ফ্রি ব্ল্যাক টি, বয়েল ওয়াটার, সমস্ত। দুধ চাও ফ্রি? খাওয়া আছে কি? না না, আমি খাবো না দুধ চাও। এটা ইয়াকের দুধের। হ্যাঁ, আমার বড় মনে হয় জানতো না, নাহলে দুধ চাই খেত। এখন আমরা যাচ্ছি আরেকটা মনেস্ট্রিতে। এখানকার নাম হচ্ছে আনিকুম্পা, যেটা 500 ইয়ার্সেরও বেশি পুরনো। এরপরে আমরা যাব তাওয়াংয়ে, যেটা সবচেয়ে বড় মনেস্ট্রি, সেখানে। সবথেকে বড় মনেস্ট্রি ছিল না? আমি ভাবছি এটাই সবথেকে বড় মনেস্ট্রি। মনেস্ট্রি না, ওটা বুদ্ধিস্ট মন্দির। আস্তে আস্তে মা, যেও না ওদিকে। সো চলে এসেছি। ছেলের দিকে একটু খেয়াল রাখো। কতটা আমরা এসেছি ওপরে। এটাও খুব একটা একেবারে মানে নিচে নয়। চলো হাত ধরো। তো এই মনেস্ট্রিটা একটু ঘুরে নিই। এটার পরে তো তাওয়াংয়ে, যেটা বললাম সবচেয়ে বড় মনেস্ট্রিতে যাব। সেখান থেকে আমরা যাব হচ্ছে তাওয়াং মার্কেটে। তাওয়াং মার্কেট থেকে খাওয়া দাওয়া করে তারপরে ফার্স্টে যেখানে গেছিলাম আমরা, কি যেন নামটা ছিল যেখানে গেলাম ফার্স্টে, ওয়ার মেমোরিয়াল। তো সেখানে আমাদের লাইট শো বুকিং করা আছে। তো সেখানে আমরা একটু শো দেখবো, ওখানকার লোকাল কিছু মানে প্রোগ্রাম আছে সেটা দেখবো, তারও টিকিট কাটা আছে। সো তোমাদেরকেও দেখাবো সমস্ত কিছু সাথে। এই হচ্ছে আমাদের হিন্দু ধর্মে যেমন মঠ মিশন আছে, তেমনি বৌদ্ধ ধর্মে মনেস্ট্রি। এখানে ছোট থেকেই বাচ্চারা থেকে পড়াশুনো করে, এখানেই খাওয়া দাওয়া দেওয়া হয়। এখানে পড়াশুনোর পাশাপাশি ধর্মচর্চা, প্রার্থনা এবং ওনাদের ধর্মের আরও যা যা আছে সে সমস্ত জিনিস অনুশীলন করানো হয়। পান্ডা ঘুরতে যাচ্ছে, চলো। এই মনেস্ট্রির ভেতরেও একটা প্রেয়ার হল রয়েছে, কিন্তু সেটা এখন বন্ধ, তাই আমরা এখানে ঢুকতে পারলাম না। না, স্ট্রিট ডগ এগুলো, ওদের লোমটা বেশি হয় ওরকম। এখন আমরা চলে এসেছি আনিকুম্পা সংলগ্ন ওনাদের আরেকটি মন্দির কিনা আমি জানি না, এখানে একটা স্থাপত্য মতো বানানো ছিল, সেটাও আমরা এখানে দেখতে এসেছি।
তো এরপরে আমরা চলে যাব তাওয়াং মার্কেটে, একটুখানি ঘুরে দেখে নিচ্ছি। আমরা আবার যাচ্ছি যে মনস্ট্রিটা বললাম সব থেকে বড়। ভেতরে ঢুকো না। আমার বাবা যাচ্ছে, আমার বাবা। দৌড়াচ্ছ মা? যাও যাও যাও, দৌড়লে দৌড়লে যাও। এখানে একটা দূর থেকে আমাকে ফটো তুলে দেবে, দারুণ এই জায়গাটা। গাইস জাস্ট ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এটা তো এত সুন্দর লাগছে। এতক্ষণ ধরে তো আমরা এইসব পাহাড় নদী এসব দেখতে দেখতেই এসেছি, বাট এটা একদম ইউনিক, এটা আমার ভীষণ ভালো লাগছে। দেখো পুরোটাই সাদা এবং একই হাইটের সব বাড়িগুলো, কি ভালো লাগছে দেখতে, ভীষণ সুন্দর। সাদা সাদা তো পুরো বিল্ডিংগুলো এত সুন্দর লাগছে দেখতে, না বলার মতো না। মনে হচ্ছে আমরা এতে চলে এসেছি, ইটালি বা এরকম কোনো জায়গা। দেখো খুব সুন্দর গাইস, খুব সুন্দর। তো গাইস মনেই হচ্ছে না যে আমরা এখানকার ইন্ডিয়ার মধ্যে কোনো মনেস্ট্রিতে এসি, মানে পুরো মনে হচ্ছে আমরা কোনো বিদেশে আছি, মানে রোম ইটালি এরকম কোনো জায়গায় রয়েছি। এত সুন্দর এখানকার সমস্ত বাড়িগুলো, এত সুন্দর সিমেট্রি আছে, অ্যাসিমেট্রিক্যাল বাট স্টিল তার মধ্যেও এত সুন্দর সিমেট্রি রয়েছে বলার মতো। তো সৌরভরা একটু চা খাচ্ছে এখানে। এখানে ফ্রিতেই দেখছি আমি বুদ্ধিস্ট সমস্ত প্রেয়ার হল বা মনেস্ট্রিতে ফ্রিতেই চা জল পাওয়া যায়। এখানে গরম জল আছে, যদি থাকে তাহলে ছেলের বোতলে একটু গরম জল নিয়ে নেবো। কে দৌড়োচ্ছে, কে দৌড়োচ্ছে? ওলে বাবা, ওলে বাবলি, ওলে বাবলি। ধরতম বাবাকে, ধরতম বাবাকে, ধরতম বাবাকে। এখানকার ডগগুলোও কি সুন্দর যাচ্ছে। যেও না যেও না, কামড়ে দেবে মা, কামড়ে দেবে। কত সিমিলারিটিস। কৃষ্ণরই তো মানে নারায়ণেরই অবতার না গৌতম বুদ্ধ। প্রেয়ার রুমটাও কত অর্গানাইজ দেখছো, সো বিউটিফুল, খুব সুন্দর। সব ধর্মই আলটিমেটলি একই কথা বলে, কিন্তু এই ধর্ম থেকে না আমাদেরকে সত্যি শেখা উচিত কীভাবে ডিসিপ্লিন অ্যান্ড অর্গানাইজড হতে হয়, তাই না বলো? হ্যাঁ, ওনারা তো শান্তি মানে বার্তাই বহন করেন সব সময়। কি ভালো লাগছে গৌতম বুদ্ধের মূর্তিটা, না ভীষণ সুন্দর, খুব সুন্দর। এখানে একটা জিনিস দেখলাম, প্রচুর পরিমাণে বিস্কিট, কেক, চকলেট, তারপরে কোল্ড ড্রিঙ্কস এগুলো রাখা রয়েছে। গেস করছি যে এগুলোই হয়তো এখানে প্রসাদের জন্য দেওয়া হয়, ভগবানকে খাবার জন্য দেওয়া হয় হয়তো। যাই হোক, আমার ছেলের থেকে সাবধানভাবে রাখতে হবে, নাহলে কখন আবার গিয়ে নিয়ে নেবে। ওখানে চকো ফকো রাখা আছে না, দেখো। এটাই তো হচ্ছে আমাদের হচ্ছে ব্রহ্মাদেব। সেটাই তো বলছি, সবই একই জানো তো। এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। তো এখন আমরা
আমরা আবার আজকে চলে এসেছি মা কালী হোটেলে খেতে। এটা একটা বেঙ্গলি হোটেল, এখানকার খাবারটাও খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন অ্যান্ড টেস্টি। তো এই হচ্ছে আমরা নিয়েছি ভেজ থালি। এর মধ্যে দেখো ডাল, আলু সেদ্ধ, স্যালাড, পেঁয়াজ, লেবু, শাক, সয়াবিনের তরকারি, ভাজা, আরও অনেক কিছু রয়েছে এখানে, পায়েস, তার সাথে মাটন নেওয়া হয়েছে, চিকেন নেওয়া হয়েছে। ব্যাস, এখন এই যে আমি আমার ছেলেকে খাওয়াচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা যাচ্ছি একটু মার্কেটটাকে এক্সপ্লোর করতে, এখানকার লোকাল মার্কেট একদম ওর সামনে। এই যে আমরা ওই দিকেই খেয়েছিলাম, আর তারপরে এই যে মার্কেটে একটু ঘুরছি। চলো সো গাইস, তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই ভাবলাম। আমরা কয়েকটা শল টল কিনেছি আর কি বাড়ি সবার জন্য। তো এখানে এই ধরনের যে কাপগুলো দেখছো ঢাকনা দেওয়া, আমি বাইরে থেকে দেখাচ্ছি, এগুলো 350 করে। বাকিগুলোর দাম জিজ্ঞেস করিনি, কিন্তু এই ধরনের সুন্দর সুন্দর ক্রকারিজ এখানে পাওয়া যাচ্ছে। এই যে, এছাড়াও এখানকার ট্রেডিশনাল ড্রেসেস, তারপরে কিছু শল, মানে ইয়কের এ থেকে ফার থেকে, তারপরে শিপের ফার থেকে শল পাওয়া যাচ্ছে, যেগুলো আমরা কিনেছি। এগুলো হচ্ছে এখানকার ট্রেডিশনাল ড্রেস। এগুলো 1750, 1350 এরকম করে। তো মার্কেটটা খুবই প্রাইসি, কিন্তু একটু এই বার্গেনিং করে নিতে হবে আর কি। এখন আমরা ঢুকছি এখানকার ট্রেডিশনাল শোজগুলো দেখতে। তো প্রথমে আমরা যাচ্ছি এখানকার ট্রেডিশনাল ডান্স শো দেখতে, যার টিকিট আমরা সকালেই কেটে রেখেছি। আর এরপরে আমরা দেখব এখানকার মানে ওয়ার রিলেটেড একটা শো। ঠান্ডাটাও এখন প্রচণ্ড বেড়ে গেছে গাইস, আমাদের ভীষণ ঠান্ডা লাগছে। এত সোয়েটার, জ্যাকেট, কোট পরেও আমরা ঠান্ডা মানাতে পারছি না। এদিকে নামো, তুমি উঁচুতে চলে গেলে কেন? और दूसरा हमारा मनपा डांस और थर्ड हमारा याक डांस। सो फर्स्ट हम शो करने जा रहे हैं हमारा पहला स्नो लायन डांस, जो कि है हमारा टिबेटन कल्चर का एक डांस, जो कि हमारा मनपा में सिंबलाइज करता है ऐसे फियरलेसनेस और गुड लक, पावर, ये सब। सो क्या आप सब रेडी है हमारे पहला डांस के लिए? हाँ हाँ। এখন যে নাচটা হচ্ছে, যারা নাচটা পরিবেশন করছেন তাদের মধ্যে একজন চায়নার ট্রেডিশনাল ড্রেসে আছেন এবং আরেকজন আছেন অরুণাচল প্রদেশের ট্রেডিশনাল ড্রেসে। তো এটা একটা সংস্কৃতি সম্মেলনের ডান্স। এখন শুরু হচ্ছে ইয়াক ডান্স।
আমার ছেলে স্নো লায়নের ডান্সের সময় ঘুমাচ্ছিল, বাট এটা দেখে খুব আনন্দ পেয়েছে। এখন আমরা এসেছি তাওয়াংয়ের স্টোরিটা দেখতে, মানে তাওয়াং শহরটা কিভাবে তৈরি হলো, সিনো ইন্ডিয়ান ওয়ারে কি হয়েছিল, এগুলোকে এখানে একটা থিয়েটারে মুভি হিসাবে দেখানো হচ্ছে, সেটাই আমরা এখানে এখন দেখতে এসেছি। তোমরা যদি তাওয়াং এসে এই দুটো শো মিস করো তাহলে কিন্তু খুব মিস করবে। আমাদের সারা দিনের সবচেয়ে ভালো সময় আমরা এই সময়টাই কাটিয়েছি। খুব সুন্দর ক্যাফে রয়েছে, আর সব থেকে ভালো এই যে দেখো এখানে যে সিটিটা, দুর্ধর্ষ একটা সিটি। এখন আমরা ফিরছি হোটেল। সো গাইস, বাড়ি চলে এসেছিলাম অনেকক্ষণ আগে, বাট ফ্রেশ হয়ে আমাদের অনেক কিছু গোছানোর ব্যাপারও ছিল, তারপর আমরা কালকে আবার যাচ্ছি পিরাংয়ে একদিন স্টে করবো, আর তারপরের দিন যাবো শেরগাঁওতে একদিন স্টে করবো, তারপরে আমরা চলে যাব গুয়াহাটি থেকে, তারপর তো আমাদের ট্রেনই আছে গুয়াহাটি থেকে। সো এই হচ্ছে আমাদের ট্যুরের পুরোটা। হ্যাঁ, ট্যুর শেষ আমাদের অলমোস্ট। এখন সৌরভ এই যে প্যাকিং করতে বসেছে, যা যা প্যাকিং, মানে এত কিছু ছড়ানো না গাইস, ভাবতে। এই দেখো ছেলেরটা তো পুরো গোছানো হয়ে গেছে, ওর মধ্যে আমাদেরও অনেক জিনিসপত্র ঢুকেছে, তো এইখানে আমাদেরগুলো সৌরভ গোছাচ্ছে। আজকে ব্লগটা অনেক লম্বা হয়ে গেছে, বাট আজকে যেহেতু অনেক সাইট সিন ছিল তাই একটু লম্বা না করলে তোমরা বুঝতে পারতে না। আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট একটা ব্লগ নিয়ে চলে আসবো খুব শিগগিরই। টিল দেন টাটা বাই, খুব ভালো থেকো।